হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে প্রত্যেকের জন্য এসআইআর এবং 12টি রাজ্যে শুরু হয়েছে এই এসআইআর। তবে আপনাদের যে ভোটার কার্ড কিভাবে নতুনভাবে আবেদন করতে পারবেন এবং যদি কেউ ঠিকানা পরিবর্তন করতে চান সেটাই বা কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে, সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে। এবং তার সাথে আরও একটি তথ্য আপনাদেরকে জানাবো, আপনাদের প্রত্যেকের আইডি মানে প্রত্যেকের কার্ডে কিন্তু আধার নম্বর মানে আধার কার্ডকে লিঙ্ক করতে হবে। সেটাই বা কিভাবে করবেন সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে। নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকলে তবেই মিলবে ভোটার কার্ড। আরও বড় সংস্কারের পথে কমিশন। এনুমারেশন ফর্মে আধার কার্ড বাধ্যতামূলক করার পর এবার নতুন ভোটার কার্ড থেকে শুরু করে স্থানান্তরিত ভোটার কার্ড করতে গেলে বাধ্যতামূলক হলো আধার কার্ড। গত 27 অক্টোবর নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল। দেশে 12টি রাজ্যের একসঙ্গে হবে এসআইআর। এই এসআইআর এর এই ফর্মে এনুমারেশন যে ফর্মে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। বিশেষ করে অনলাইনে যদি কেউ নিজের এনুমারেশন ফর্ম পূরণ করতে চায় তাহলে সেখানে সংশ্লিষ্ট সেই ভোটার কার্ড এবং আধার কার্ডের দুইয়েরই সঙ্গে নিজের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। এবার নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে 6 নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন তাহলে 7 নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ ডিলিশনের জন্য আবেদন করেন তাহলে 8 নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ নিজের ভোটার আইডি কার্ড কেউ সংশোধন করতে চায় তাহলে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক, যা এতদিন ঐচ্ছিক ছিল। ভোটার আইডি কার্ড হলো সরকার কর্তৃক জারি করা একটি অপরিহার্য নথি যা পরিচয়, ঠিকানা এবং বয়সের প্রমাণ হিসেবে কাজ করে এবং নাগরিকদের ভোট দেওয়ার অনুমতি দেয়। আপনি যদি সম্প্রতি একটি নতুন ঠিকানা চলে আসেন তাহলে অনলাইন বা অফলাইনে ভোটার আইডি ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়ায় মাধ্যমে আপনার বিবরণ যে আপডেট করা বাধ্যতামূলক। ভোটার আইডি ঠিকানা পরিবর্তন কি? ভোটার আইডি ঠিকানা পরিবর্তন হলো ভারতের নির্বাচন কমিশন ইসিআই দ্বারা রক্ষণাবেক্ষণ করা ভোটার তালিকা এবং ভোটার আইডি ডাটাবেসে আপনার আবাসিক ঠিকানা আপডেট করার প্রক্রিয়া। এটি নিশ্চিত করে যে আপনার নাম সঠিক নির্বাচনী এলাকায় বৈধ থাকবে এবং আপনি আপনার বর্তমান বাসস্থান থেকে ভোট দিতে পারবেন। অফলাইন মোড ব্যবহার করে ভোটার আইডি কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন তা এখানে দেওয়া হলো। প্রথম ধাপে বলা হয়েছে আপনার নিকটতম নির্বাচনী অফিসে যান। 2 নম্বর বলা হয়েছে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম 8 নম্বর পূরণ করুন। 3 ধাপে বলা হয়েছে বসবাসের প্রমাণপত্র সহ ফর্মটি জমা দিন। আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ভোটার আইডি ঠিকানা পরিবর্তন বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাবেন। ভোটার আইডি ঠিকানা স্থানান্তরিত ফর্ম। আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে গেলে আপনাকে ফর্ম 8 নম্বর পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ফর্মটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে আপনার ঠিকানা সফলভাবে আপডেট করা হবে। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পারলেন যে ঠিকানা পরিবর্তন কি ভোটার কার্ডের এবং ঠিকানা স্থানান্তর করতে চাইলেও সেটা আপনারা করতে পারবেন। কিভাবে করবেন সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে, তাই ভোটার কার্ডের সাথে যদি কারো আধার কার্ড লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন ভোটার কার্ড বা অন্য কোনো কাজই আপনারা করতে পারবেন না। আশা করি আমি সমস্তটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।